টিনের তলোয়ার নাটকের শুরুতে যে থিয়েটার ছিল সেই থিয়েটারের নাম কি? দি গ্রেট বেঙ্গল অপেরা। বেণীমাধব নটবরকে পোস্টার কোথায় কোথায় লাগাতে বলেছিল? মেছো বাজারের হাড়িহাটায় আর চোরবাগানের মোড়ে। এই নাটকে প্রথম কোন নাটক দেখা যায়? উত্তরে হবে ময়ূরবাহন নাটক। কাপ্তেন বাবু নামে কে পরিচিত ছিল? বেণীমাধব বাবু। বেণীমাধব বাবুকে কে বাংলার গেরিক হিসেবে উপাধি দিয়েছিল এবং এই কথাটি কে বলেছে? ইন্ডিয়ান মিরর পত্রিকা বেণীমাধব বাবুকে এই উপাধি দিয়েছিল এবং এই কথাটি বেণীমাধব বাবু নিজেই বলেছিল। বেণীমাধব বাবু কোন দলের মাস্টার ছিলেন? বেঙ্গল অপেরা দলের মাস্টার ছিলেন। ময়ূরবাহন নাটকটি কাকে নিয়ে লেখা? কাশ্মীরের যুবরাজকে নিয়ে লেখা। টিনের তলোয়ার নাটকে টিনের তলোয়ার কথাটি বা শব্দটি প্রথম কে বলেছিল? মেথর। বেঙ্গল অপেরা থেকে গ্রেট ন্যাশনাল থিয়েটারে কার চলে যাওয়ার কথা জানা যায়? মানদা সুন্দরীর। কে মুখে কাগজ চাপা দিয়ে ঘুমাচ্ছিল? হরবল্লভ বাবু। বেঙ্গল অপেরায় কবে সধবার একাদশী নাটক হয় এবং এটি কে দেখতে গিয়েছিল? বৃহস্পতিবার এবং জল্লদ দেখতে গিয়েছিল। কে মনোযোগে ভারত সংস্কারক পত্রিকা পড়ছে? গুবর মনোযোগে ভারত সংস্কারক পত্রিকা পড়ছিল। যদুগোপাল কে ছিল? অভিনেতা ও গায়ক। বেঙ্গল অপেরায় বেশ্যার নাচ এ কথাটি কে কোন পত্রিকা থেকে পেয়েছিল? ভারত সংস্কারক পত্রিকায় গুবর এ কথাটি পেয়েছিল। মুড়ির ঠুঙ্গা নিয়ে কারা প্রবেশ করে? বসুন্ধরা ও কামিনী। মাঝে মাঝে ইচ্ছে হয় এ পুরার বেঙ্গল অপেরা ছেড়ে দিই। এ কথাটি কে কাকে বলেছিল? জল্লদ বসুন্ধরাকে এ কথাটি বলেছিল। বেণীমাধব বাবুর সঙ্গে সাক্ষাৎ প্রার্থী এ কথাটি কে বলেছিল? প্রিয়নাথ। প্রিয়নাথ নিজের পরিচয় নাটকে কয়বার দিয়েছিল? 4 বার। কে যদুগোপালের যত্ন নিয়েছে? বসুন্ধরা দেবী। তিনি নাটকে বলেছেন, গলা যাতে ভালো থাকে তার জন্য জিরে রসুন ঘি এসব জাল দিয়ে তৈরি করেছি। তোমার গাইতে হয় বা গলা ভালো রাখতে হয়। প্রিয়নাথ মল্লিক কতদিন ধরে আসছে বলে সে জানায়? 6 দিন। বসুন্ধরার গুরুদেবের নাম কি? অর্ধেন্দু শেখর মুস্তাফি। গান আছে, মোট 7টি। ময়ূরবাহন নাটকটির রচয়িতা কে? রবীন্দ্র চৌধুরী। ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কে? কেশবচন্দ্র সেন। শ্যামবাজারের চক্রবর্তীদের বাড়িতে বেণীমাধব যে যাত্রা করেছিল সেটি কোন যাত্রাপালা? বিদ্যাসুন্দর পালা। ময়না কেন সবজি ব্যবসা করত? পেট চালানোর জন্য। পেট চালানোর জন্য ময়না কি কি সবজি ব্যবসা করত? বদ্যিবাটিতে আলু বেচে ও শ্যামবাজারে উচ্ছে বেচে। টিনের তলোয়ার নাটকটি প্রথম কোন মঞ্চে অভিনীত হয়? পিপলস লিটল থিয়েটার। টিনের তলোয়ার নাটক কত সালে প্রকাশিত হয়? 1971 খ্রিস্টাব্দে 12ই জুলাই। টিনের তলোয়ার নাটকের রচয়িতার নাম কি? উৎপল দত্ত। টিনের তলোয়ার নাটকে কোন মহাকবির কথা জানা যায়? মাইকেল মধুসূদন দত্ত। টিনের তলোয়ার নাটকের ময়নার গুরু কে ছিল? বেণীমাধব চাটুর্যে। ময়না কোন চরিত্রে প্রথম অভিনয় করে? অনুরাধা। ময়ূরবাহন নাটকে নায়কের নাম কি? জল্লদ। ময়ূরবাহন নাটকের নায়িকার নাম কি? অনুরাধা। ময়না কাকে মা বলে সম্বোধন করে?
বসুন্ধরাকে। বিধবার একাদশী কার লেখা? বীর কৃষ্ণদা। কার গানের ধারা নাটকটি শেষ হয়? যদু গোপালের গানের ধারা। এটা থিয়েটার, রাগ লজ্জা ভয় তিন থাকা নয়। যাও। এ কথাটি কে বলেছিল? বেণীমাধব বলেছিল। আমি এখানে 6 দিন ধরে আসছি, তা এভাবে আপনারা ভুলতে পারেন না। কে এই কথাটি বলেছিল এবং কাকে? প্রিয়নাথ বসুন্ধরাকে এ কথাটিই বলেছিল।